নমস্কার, সবাই কেমন আছো? অনুস লাইফস্টাইলের নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে আমি আবারও চলে এসেছি। আজকের রেসিপিটার নাম হচ্ছে নবমীর মটন, লাল লাল ঝাল ঝাল একদম একটা ঝোল। তো চলো রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে মটনের জন্য এখানে বড় বড় সাইজের আলুগুলোকে কেটে নিয়ে সেটাকে নুন আর হলুদ দিয়ে সর্ষের তেলে সেটাকে ভেজে নিয়েছি, ভেজে সেটাকে আলাদা করে তুলে নিয়েছি। আর এখানে মটন আছে 1 কেজি 200 গ্রাম মতো। মটনটাকে প্রায় 2-3 ঘন্টা আগে ওটাকে 200 গ্রাম টক দই মাখিয়ে রেখেছিলাম। আর এখানে আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। আচ্ছা, এবারে প্রেশার কুকারের মধ্যে সর্ষের তেল দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভালো করে আমি এখানে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, ওই মোটামুটি একটু ভেজে নেবো পেঁয়াজটাকে। এরপরে এর মধ্যে ওই অল্প করে একটু আদা রসুন বাটা, মানে এই ছোটো চামচের 2 চামচ মতো আদা আর রসুন বাটা দিয়ে আবারও পেঁয়াজটাকে খুব ভালো করে নেড়ে নেব। এরপর ওর মধ্যে টক দই দিয়ে যে মাংসটা মাখিয়ে রেখেছিলাম মটনটা, সেটাকে এরপর ওই প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো। এরপর প্রেশার কুকারের মধ্যে ওটা দেওয়ার পর ওটাকে খুন্তি দিয়ে খুব ভালো করে ওই মশলাটার সাথে ভালো করে এটাকে মাখিয়ে নেবো। একটু ভালো করে মশলাটাকে সাথে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেবো, যাতে মাংসর মধ্যে খুব ভালো করে মশলাটা ঢুকে যায়। এরপরে এর মধ্যে ওই মাংসটা সেদ্ধর মতো ওই 1-2 চামচ মতো একটু পরিমাণ মতো নুন এখানে আমি দিয়ে দেবো, অল্প একটু হলুদ গুঁড়ো দেবো, দিয়ে আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। মাংসটার সাথে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। নবমী মানেই তো আমরা জানি সেখানে আমরা দুপুরবেলা একটু ঝাল ঝাল লাল লাল মটন, তো এটা নবমী স্পেশাল। এরপর পরিমাণ মতো জল দেবো, পরিমাণ মতো মানে খুব বেশি নয় এখানে। ওই মানে আমি জলটা দিলাম যখন তোমরা দেখতে পাচ্ছ যে মাংসটাকে টপকে অতটা জল যায়নি, কারণ মাংসটা আমি সেদ্ধ করতে দেবো এখানে, মাংস থেকেও তো জল ছাড়বে, তাই খুব বেশি জল এখন দেওয়ার দরকার নেই। অল্প মতো জল দিয়ে দিলাম, দিয়ে এবার প্রেশার কুকারের ঢাকাটা আটকে 3টে সিটি দিয়ে প্রেশার কুকারটা আমি নামিয়ে নেবো। আর একদিকে যেহেতু 1 কেজি 200 গ্রাম মাংস মানে অনেকটাই মাংস, কড়াতে করা পসিবল নয়, তাই আমি একটা বড়ো সাইজের ডেচকি এখানে বসিয়েছি। এতে পরিমাণ মতো সর্ষের তেল আগে দিয়ে নেবো, সর্ষের তেলটা একটু হিট হবে, তার সাথে আমি অল্প একটু ঘি দেবো, এতে খুব ভালো একটা ফ্লেভার আসে এবং গন্ধটাও খুব সুন্দর লাগে। ওটা নেড়ে নিয়ে ওর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেবো। এরপর এর মধ্যে আমি দেব পেঁয়াজ বাটা, খুব বেশি নয়, অল্প পরিমাণ, ওই 2 চামচ, বড় চামচের 2 চামচ মতো পেঁয়াজ বাটা দিয়েছি। আচ্ছা, কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়েছি কিছু, তোমরা তোমাদের ঝাল মতো বুঝে দিও। এখানে আমি অনেকগুলি কাঁচা লঙ্কা, 3-4টেরও বেশি কাঁচা লঙ্কা আমি ইউজ করেছি এখানে। এরপর এর মধ্যে আমি দিচ্ছি আদা আর রসুনের পেস্ট, কিছুটা আগে আমি মাংসটা সেদ্ধর সময় দিয়েছিলাম, বাকিটা এখানে আমি অ্যাড করে দিলাম। এইবারে খুব ভালো করে তেলের সাথে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে। মানে এটা যাতে কাঁচা ভাবটা কাঁচা গন্ধটা যাতে চলে যায় আদা রসুনের, একটু কষিয়ে নিতে হবে। তারপর ওর মধ্যে টমেটো কুচিগুলো আমি দিয়ে দেবো। টমেটোটাকে দিয়েও খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। এরপর সামান্য একটু চিনি দেবো। এরপর স্বাদ মতো নুন, দিয়ে মশলাটাকে আবারও খুব ভালো করে আমি এখানে কষিয়ে নেব।
যে মশলাটা সাইড দিয়ে তেল ছাড়ছে একটু একটু করে হালকা হালকা, এই যে মশলাটা তেল ছেড়ে আসছে। এরপর সামান্য একটু জল দেবো যাতে ওই মশলাটা ধরে না যায়, তাই সামান্য একটু জল দেবো। এরপর একে একে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এরপরে আমি এখানে হলুদ গুঁড়ো দেবো, আর এখানে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আচ্ছা, এর মধ্যে আমি একটা ভাজা মশলা অ্যাড করেছি যেটা টেস্ট মাংসটাতে দ্বিগুণ বাড়িয়ে দেবে। তো সেটা কি ভাজা মশলাটা আমি তোমাদের সেটা বলে দিচ্ছি। তার আগে বলে নিই, মশলাটা এখানে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে যে প্রেশার কুকারে মাংসটা সেদ্ধ করেছিলাম, দেখো মাংস থেকে কতটা জল বেরিয়েছে। এইবারে মাংসটা ওর মধ্যে দিয়ে দেবো, ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেবো, দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নেবো। আচ্ছা, যে মশলাটা ভাজা মশলাটা দিয়েছি সেটা আমি বলে দিই। জায়ফল, জয়িত্রী, গোটা জিরে, গোটা ধনে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা শুকনো খোলায় ভালো করে ভেজে এটাকে শিলেতে গুঁড়িয়ে নিয়েছি। এটা তোমরা চাইলে মিক্সিতেও গুঁড়িয়ে নিতে পারো, এটা দিলে কিন্তু মাংসটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। যে ভাজা মশলাটা আমি এখানে অ্যাড করে দিলাম এই মুহূর্তে, দিয়ে এবার মাংসটাকে খুব ভালো করে নেড়ে নেবো, ভালো করে মাংসটা ফুটিয়ে নেবো। মাংসটা তো সেদ্ধই হয়ে গেছে, আর মশলা ঝোলটার সাথে ভালো করে নেড়ে নেবো। আচ্ছা, এখানে ঝোলের জন্য মাংসটা কষানোর পর অবশ্যই এখানে কিন্তু তোমরা গরম জল অ্যাড করবে, ঠান্ডা জল দেবে না, তাহলে মাংসটার স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যাবে। গরম জল, ওই উষ্ণ হালকা গরম জল পরিমাণ মতো, যে যেরকম ঝোল তোমরা চাইছো সেরকম অ্যাড করবে। আমরা একটু ঝোল ঝোল রেখেছি, যেহেতু ভাত দিয়ে খাবো, আমরা ঝোল একটু ভালোবাসি, তো সেরকম আমরা জল দিয়েছি। তোমরা তোমাদের প্রয়োজন মতো দেবে। কি সুন্দর লাল হয়ে টকবক টকবক করে ফুটছে। তো আজকের রেসিপিটা আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে। দেখা হবে পরবর্তী আর একটা কোনো ভিডিওতে। ততক্ষণের মতো টাটা, আর ভালো থেকো, সুস্থ থেকো, আশেপাশে সবাইকে ভালো রেখো। আর হ্যাঁ, অবশ্যই রিকোয়েস্ট রইল, বাড়িতে কিন্তু এটা বানিয়ে খেও, নবমী স্পেশাল লাল লাল ঝাল ঝাল মটনের ঝোল। আজকের মতো আসি, টাটা।